আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের পরিচিত সবাইকে শেয়ার করবেন। আমি টুকিটাকি কেনাকাটা করব। কেন কেনাকাটা করছি, হঠাৎ করে কোথায় বা গেলাম, কেন গেলাম, তো জানতে হলে পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে একদম না টেনে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা আর তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। এই তো তারপর আমি এই 3টার মধ্যে একটা ব্যাগ নিয়েছি। তারপর কেনাকাটা কমপ্লিট করে আমি বাড়িতে চলে আসছি। আলহামদুলিল্লাহ আমার কেনাকাটার ভিডিওটা দেখে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার শপিংগুলো কেমন হয়েছে। আমার টিকটকের কিউটি পাখিগুলোর আমাকে অনেক কমেন্ট করতেছিল কালকে আমার এই শপিংয়ের ভিডিওগুলো দেখে। তো আজকে তোমরা পুরো ব্লগটা দেখে বুঝতে পারবা আসলে শপিং করার কারণ কি আর কোথায় গিয়েছিলাম। তো পুরো ভিডিওটা সবাই দেখবা একদম শেষ পর্যন্ত না টেনে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার জুতো জোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। কেমন তোমাদের কার কার হিল জুতা পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবা। আমার কাছে ভালোই লাগে, কিন্তু প্রথম যেদিন পরি না এই হিল জুতাগুলো একদম নখে ঠোসা পড়ে একদম কেটে যায় আমার আঙুলগুলো। তো এমনিতে আমার খুব পছন্দ হিল জুতা পরতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। আর এই তো আমি চুড়ি কিনেছি পরার জন্য। আর আমি তো সবসময় চুড়ি ইউজ করি, আমার কাছে ভালোই লাগে। বিবাহিত মেয়েদের সৌন্দর্যই তো হাতের চুড়ি আর নাকের ফুল, যেগুলো দেখলে হাজব্যান্ডরাও অনেক বেশি খুশি হয়। তাই আমি সবসময় চাই যে আমার হাতে একদম চুড়ি থাকবে, সবসময় সুন্দর লাগে। তো এই তো তারপর আমি লিপস্টিক কিনেছি 2টা একদম গাঢ় গাঢ় কালারের। তো আমার কাছে ভালোই লাগে, একদম টুকটুকে গাঢ় কালার, মানে আমার গাঢ় কালার মানেই ভালো লাগে, মানে অনেক পছন্দ করি আমি একদম। তারপরে এই তো এই ব্যাগটা কিনে এনেছি। তো কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখে বলবা কেমন। এই তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বোরখাটা। তো মাশাল্লাহ বোরখাটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমি না সবসময় মার্কেটে গেলে মাথায় থাকে যে আমি ভালো জিনিসটা কিনবো, টাকা একটু বেশি যাক সমস্যা নাই, কিন্তু আমি আমার পছন্দের জিনিসটা যেন কিনতে পারি। তো আলহামদুলিল্লাহ একদম পছন্দ মতো একটা বোরখা কিনে আনছি। তো এই তো আমার বোরখাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। তারপরে গন্তব্য স্থান আমার হাজব্যান্ডের বাড়ি। তো আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের কথায়, আমার হাজব্যান্ডের একটু দরকার ছিল তাই আমি যাচ্ছি। তো আমি আমার ভয়েসটা আমি বাড়িতে যাওয়ার পরে আর অ্যাড করব না। আমি বাড়িতে ঢুকেই একদম সোজা ছাদে চলে যাই আমি আমার পাখিগুলোর কাছে। আমার ইমোশনাল, আমার আবেগ আমার গাছ আর পাখিগুলোকেই ঘিরে। তো আমার হাজব্যান্ডের মা শুয়েছিল, উনি আমাকে কিছু বলেনি, আমিও ওনাকে কিছু বলিনি। তো আমি আমার মতো সোজা চলে গেছি ছাদে। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। আমি এরপরে আর ভয়েস অ্যাড করব না। তো যেভাবে ভিডিও করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের মূল্যবান মতামত জানাবা কেমন। আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই নিজের সংসারটার কাছে গিয়ে, নিজেকে আমি ধরে রাখতে পারি না। সত্যি বলতে অনেক শখের আমার সংসারটা, আমি সুস্থ থাকতে পারি না, মানে আমার অসুস্থ হয়ে যায়। আমার ভালো লাগা ভালোবাসার জায়গাটা হচ্ছে আমার নিজের শান্তির নীড় আমার সংসার। তো যাই হোক আল্লাহ যখন ভাগ্যে রাখবে তখন ইনশাল্লাহ আমার হাজব্যান্ডের সাথেই আমি আমার সংসারটা সুন্দর মতো করে গুছিয়ে সংসার করব। সবাই আমার জন্য দোয়া করবা। একটু দরকার ছিল তাই গিয়েছিলাম হাজব্যান্ডের কথা মতো, বেশিক্ষণ ছিলাম না। আমি বাড়িতে গিয়ে অল্প কিছুক্ষণ ছিলাম, মানে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল আমার অচেনা জায়গা, যেটাকে আমি অনেক বেশি ভালোবাসি সেই জায়গাটাই আমার অনেক বেশি অপরিচিত লাগছিল।
আমি যখন ছাদে যাই তখন আমি আমার একটা পাখিকেও দেখতেছিলাম না। তার কিছুক্ষণ পরেই দেখি এক এক করে সবগুলো পাখি আমার কাছে আসলো। তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। কত দিন পর আমার পাখিগুলোকে আমি দেখলাম। বেশিক্ষণ ছিলাম না, অল্প একটু সময় দাঁড়িয়ে থেকেই নিচে নেমে গিয়েছি। তারপরে অল্প কিছুক্ষণ সময় বসে তারপর আমি চলে আসছি। সত্যি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছি। তো আমার হাজব্যান্ড, আমি বাড়ি থেকে আসার পরে আর আমার হাজব্যান্ডের মায়ের সাথে কথা বলেনি। তারপর আমি আসার পরে বললাম যে তুমি তোমার মায়ের সাথে কথা বলো, উনি মনে হয় অসুস্থ আছে। তারপর আমার হাজব্যান্ড ওনার মায়ের সাথে আজকে কথা বলছে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবা। কখনো কারো মন থেকে খারাপ জানি না, মন থেকে ভালোবাসি। তো সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নাই এই দুনিয়াতে, আমি মনে করি। তো যাই হোক, যে যতটুকু করবে ততটুকুই পাবে, আল্লাহ ভরসা বাকিটা, ঠিক আছে? মন থেকে কখনোই খারাপ চাই না কারো। বিশ্বাস করবা, আমি আমার মাকেও এতবার মা ডাকিনি যতবার আমি আমার হাজব্যান্ডের মাকে যতবার মা ডাকছি। সত্যি মানে কি বলবো, কিছুই বলার নাই। মন থেকে সবার অনেক অনেক দোয়া চাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।